প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের ক্লাস 11 ম্যাথের সেমিস্টার স্পেশাল যে বিশেষ সংযোজনী বইটা রয়েছে সেখান থেকে ইউনিট 1 অর্থাৎ সেট তত্ত্ব চ্যাপ্টারটি থেকে যতগুলি এমসিকিউ কোশ্চেন আছে সবগুলি আজকে ধরে ধরে সমাধান করব। তো এখানে টোটাল এই বইটাতে 32খানা এমসিকিউ কোশ্চেন আছে, তো সবগুলো করব। কাজে ভিডিওটি পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আর এর আগে আমি অলরেডি সেট তত্ত্বের যে বেসিক কনসেপ্ট, পুরো যে বেসিক ডিটেলস, আমি বেসিক কনসেপ্টের যে ডিটেলস আমি তার একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যে দেখে নিও। এছাড়াও আমি বিশেষ সংযোজনী বইটা থেকে ত্রিকোণমিতিতে যতগুলো টোটাল 64খানা এমসিকিউ আমি দিয়েছি, তাছাড়াও জটিল রাশি এবং লিমিটের আমি সেমিস্টার স্পেশাল যে এমসিকিউগুলি রয়েছে সেগুলো আমি আপলোড করে দিয়েছি, তোমরা যে ওখান থেকে দেখে নাও। আর এই চ্যানেলটি মূলত ক্লাস আপ টু ক্লাস 12 ম্যাথমেটিক্স এবং WBJEE জেই মেন অ্যাডভান্সের ম্যাথমেটিক্স, এছাড়াও আপ টু ক্লাস 10 ম্যাথমেটিক্স প্লাস সায়েন্সের যাবতীয় ভিডিও আপলোড করা হয়। কাজেই চ্যানেলটিকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেরি না করে শুরু করছি বিশেষ সংযোজনী বইটা থেকে সেটের এমসিকিউ। একের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এ এমন একটি সেট যার পদসমূহ হলো প্রত্যেক জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করে প্রাপ্ত সংখ্যা সমূহ, তাহলে ধর্মভিত্তিক পদ্ধতিতে সেটটি হবে। ঠিক আছে, ধর্মভিত্তিক পদ্ধতি কি, রোস্টার পদ্ধতি কি, এগুলো আমি সব সেটের যে বেসিক কনসেপ্টের যে ভিডিও আমি দিয়েছি সেখানে আমি ডিটেইলসে সব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যদি একদম সেটের কিছু না জানো, না দেখে থাকো কিছু, তাহলে সেটের বেসিক কনসেপ্টের ভিডিওটা আগে যে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তারপরে এসে এই এমসিকিউ কোশ্চেনগুলি দেখো, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, এই এমন একটি সেট যার পদসমূহ হলো প্রত্যেক জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করে। তাহলে ধরো জোড় সংখ্যা, এমনি এখানে ধরো না জোড় সংখ্যাগুলো কি আছে, ধরো 2 আছে, 4 আছে, তাই তো 6 আছে, এরকম আছে। তাহলে প্রত্যেক জোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হবে, 2 + 1, 4 + 1, 6 + 1, এরকম করে যাবে। তাহলে এটা কত হবে, 3 হবে, 5 হবে, এখানে 7 হবে। আবার সেটা মাইনাসের দিকেও তাই তো, -4 ধরো আছে, -2 আছে, তাহলে -4, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে -4 + 1 -2 + 1 এরকম হবে। তাহলে এটা কত হবে, -3, এটা কত হবে, -1, এরকম করে করে হবে। মাইনাসেও হবে প্লাসেও হবে, তাই তো। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে তাহলে এগুলো কি হচ্ছে, সব বিজোড় সংখ্যা এগুলো, তাই তো। এগুলো সব বিজোড় সংখ্যা। আবার দেখো কি এখানে দুটো আছে, a = x such that, এটা হচ্ছে such that চিহ্ন, x একটি বিজোড় সংখ্যা এবং x belongs to z। z মানে এই যে বলে দেওয়া আছে দেখো ইন্টিজার নাম্বার। আর এখানে এগুলোতে জোড়, এগুলো হবে না, পূর্ণ সংখ্যা হবে না, জোড় সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা মানে সবগুলো। এখানে এই যে 2, 4, 6 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলো হবে না 1 যোগ করলে। 1 যোগ করলে কিন্তু এগুলোই আসছে, তাই তো, 3, 5, 7, -1, -3। তাহলে অপশন বি ও হবে না। অপশন সি জোড় সংখ্যা, এটা তো হবেই না, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে। আর x একটি বিজোড় সংখ্যা, এটা হতে পারে, কিন্তু দেখো এখানে বলা আছে x গ্রেটার দ্যান 1, x গ্রেটার দ্যান কি 1, x লেস দ্যান 1 হতে পারে, তাই তো। তাহলে এই অপশন ডি ও হবে না, অপশন হবে এ কারেক্ট উত্তর, কারণ এটা x belongs to z বলা আছে। z মানে ইন্টিজার নাম্বার। ওই যে চিহ্নগুলো তোমাদের যেটা বললাম যে মনে রাখতে, আমি ভিডিওতে বলে দিয়েছি যে আগে যে তোমাদের সৌরেন্দ্রের বইয়ের আগে যে চিহ্নগুলি দেওয়া রয়েছে সেটের, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বিলংস টু কোনটা, সাবসেটের চিহ্ন কোনটা, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার নাম্বার, এগুলো তো জানোই। তাহলে এটা ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। -4, -2 এগুলো হচ্ছে, এই -3, -1, 3, 5, 7 এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা। তাহলে অপশন এ হবে কারেক্ট উত্তর। 2 এর কোশ্চেন দেখো কি বলেছে, একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, যাদের মধ্যে 12 জন গণিত, 16 জন পদার্থবিদ্যা এবং 18 জন রসায়ন নেয়। যদি 30 জনের প্রত্যেকে কমপক্ষে একটি বিষয় নেয় এবং কোনো ছাত্রই 3টি বিষয় না নেয়, তবে যতজন ছাত্র 2টি বিষয় নেয় তার সংখ্যা হলো। ঠিক আছে, এখানে কি বলেছে, 30 জন ছাত্র আছে এবং প্রত্যেকে কমপক্ষে একটা করে বিষয় নেয়। এমন কোনো ছাত্র নেই যে যাদের 3টার কোনো বিষয় নেই, বোঝা গেল। প্রত্যেকে মানে কিন্তু কমপক্ষে একটা বিষয় কিন্তু আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ছাত্রদের সেট যদি হয়, ধরো গণিত, ম্যাথ আমি লিখছি, ম্যাথের যে ছাত্রের সেট হচ্ছে আমি এ ধরছি। আচ্ছা, এটা হচ্ছে ফিজিক্স, তাই তো, ফিজিক্সের মানে পদার্থবিদ্যার ছাত্রের সেট যদি আমি বি ধরছি, আর কেমিস্ট্রির ছাত্রের সেট আমি ধরছি সি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, যাদের মধ্যে 12 জন গণিত নিয়েছে,
তাহলে নাম্বার অফ এ মানে ম্যাথ কতজন নিয়েছে, নাম্বার অফ এ, তাহলে নাম্বার অফ এ বোঝা গেল, নাম্বার অফ এ কতজন, 12, ঠিক আছে, 12 জন গণিত নিয়েছে। নাম্বার অফ বি পদার্থবিদ্যা কতজন আছে, 16 জন। আর নাম্বার অফ সি কেমিস্ট্রি কতজন নিয়েছে, 18 জন রসায়ন নিয়েছে, বোঝা গেল। এবার দেখো কি বলেছে, একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে। 30 জন ছাত্র মানে কি, এটা আমি বলতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান 30, বোঝা গেল। 30 জন ছাত্রের মধ্যে কেউ না কিছু না, কেউ পদার্থবিদ্যা নিচ্ছে, কেউ কেমিস্ট্রি নিচ্ছে, কেউ গণিত রসায়ন দুটো নিচ্ছে, কেউ পদার্থবিদ্যা গণিত দুটো নিচ্ছে, এরকম করে করে আছে। তাহলে ইউনিয়নের সংজ্ঞাটা কি, এখান থেকে জিনিসটা বোঝো, এরকম কোশ্চেন কিন্তু আসবে পরীক্ষায়। ইউনিয়নের সংজ্ঞা হচ্ছে, এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নের সংজ্ঞাটাই হচ্ছে যে আইদার এ আর বি যদি দুটো সেট হয়, আইদার এ তে থাকবে অথবা বি তে থাকবে, ঠিক আছে, হয় এ তে নাহলে বি তে, মানে দুটো যোগফল। তাহলে সেই জন্য এ ইউনিয়ন বি ইউনিয়ন টোটাল যে ছাত্র সেটা হচ্ছে লিখলাম আমি 30, বোঝা গেল। এবার দেখো কি বলেছে, নাম্বার অফ কি বলেছে না নেয়। এবার দেখো কোন ছাত্র যদি 3টি বিষয় না নেয়, ঠিক আছে, কোন ছাত্রই 3টি বিষয় নেবে না, ঠিক আছে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 0, বোঝা গেল। কোন ছাত্রই 3টে বিষয় নেবে না, এখানে কি ইন্টারসেকশন মানে কি, সবগুলো থাকতে হবে, সবগুলো সাধারণ পদ, মানে কি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটারই যদি কোনো সাধারণ ছাত্র, এক্ষেত্রে পদ মানে এখানে ছাত্র, যদি তিনটারই কেউ সাধারণ ছাত্র থাকে, মানে যদি কোনো এরকম ছাত্র থাকে যার 3টা সাবজেক্ট এখানে রয়েছে কোন স্টুডেন্টের ধরো, তাহলে আমরা তাকে কি বলবো, সেটা হচ্ছে কমন পার্ট, বোঝা গেল। মানে এ বি সি এর ইন্টারসেকশন করলে এইটা আসছে, ইন্টারসেকশন যেটা বলেছিলাম যে সাধারণ পদগুলো নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এখানে ইন্টারসেকশনটা শূন্য, কেননা তিনটারই কেউ কোনো ছাত্রই কিন্তু 3টে বিষয় নেয়নি, তাহলে তিনটারই কোনো কমন পদ নেই, মানে কমন কেউ ছাত্র নেই, সেই জন্য 0 করলাম। এবারে বোঝা গেল কোনটা কি আমি লিখে দিলাম। এবার যেটা সূত্র রয়েছে পাতি সূত্রে আমি বসিয়ে দেবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি হচ্ছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এই সূত্রটা একটু মনে রাখতে হবে, নাম্বার অফ সি, তিনটা টোটাল করে দিলে মাইনাস দিলে এবার নাম্বার অফ এ ইউনিয়ন বি করব, নাম্বার অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, মাইনাস নাম্বার অফ এই এটা ইন্টারসেকশন হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ, মাইনাস এই প্লাস এখানটা হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হবে। এবার দেখো এখানে মানগুলো বসাই, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সমান কত, এটা সমান হচ্ছে 30, তাই তো, তাহলে 30 সমান নাম্বার অফ এ সমান হচ্ছে 12, নাম্বার অফ বি সমান হচ্ছে 16, নাম্বার অফ সি সমান হচ্ছে 18, মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, দুটি বিষয় নেয় বলা আছে, ঠিক আছে, তাহলে মাইনাস আমি যেগুলো আমি জানি না এগুলো তো জানি না, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ, ঠিক আছে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান 0, তাহলে প্লাস 0। এবার দেখো এখানে হিসাব করো, তাহলে 12 প্লাস 16, 16 বারে 28, 48 46, তাহলে 30 সমান 46 মাইনাস, তা যদি আমি এখানে কমন নিই নাম্বার অফ কত হবে এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ, এটা হবে। তাহলে দেখো 30 মাইনাস 46 কে করলে কি হবে, মাইনাস 16 আসবে, তাহলে মাইনাস 16 ইজ ইকুয়াল টু মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ। তাহলে দেখো এবার যদি দুপাশ থেকে মাইনাস কেটে নিই, দেখো এটাই চেয়েছে, কি বলেছে, তবে যতজন ছাত্র দুটি বিষয় নেয়, তাহলে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে এই ছাত্রগুলো কি নিচ্ছে, ম্যাথও নিচ্ছে ফিজিক্স নিচ্ছে, দুটো নিচ্ছে, এই ছাত্রগুলো কি নিচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো নিচ্ছে, আর এই ছাত্রগুলো কি নিচ্ছে কেমিস্ট্রি আর ম্যাথ, ঠিক আছে, এই দুটো নিচ্ছে। তাহলে টোটাল যে যতগুলো ছাত্র দুটো বিষয় নিচ্ছে এটাই হচ্ছে টোটালটা, এটার কত, এটার মান হচ্ছে 16, তাহলে 16ই হবে উত্তরের ক্ষেত্রে, বোঝা গেল। এইভাবে অঙ্কগুলি করতে হবে। 3 এর দাগের অঙ্কটা দেখো,
যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এটা সমান কত হয় বের করতে বলেছে। তাহলে দেখো কি করব, এ কি বলেছে ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তাই তো। তাহলে কি করবো, এটা হচ্ছে কি সেই বন্টন সূত্র লাগাবো, মানে এ ইন্টারসেকশন এ একটা হবে, আবার মাঝে এটা আছে ইউনিয়ন, সেটা ইউনিয়নটা রাখবো, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এবার দেখো এই ইন্টারসেকশন এ আর এর ইন্টারসেকশন মানে কি এ হবে, তাই তো। তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, বোঝা গেল। তাহলে দেখো এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এবার যদি তোমরা এখানে এ আর এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এ আর বি এর যে ইন্টারসেকশন তার সাথে এ এর আমি ইউনিয়ন করব, ঠিক আছে। এবার যদি দেখো দুটো ভেন ডায়াগ্রাম আঁকো সব থেকে ভালো হবে এখানে, ঠিক আছে। ধরো এটা এ, এটা হচ্ছে বি, এবার হচ্ছে এ ইন্টারসেকশন বি মানে কোনটা, এই পার্টটা এ ইন্টারসেকশন বি কমন যেটা, এর সাথে এ এর ইউনিয়ন, এ মানে কোনটা এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে এ। তাহলে এ এর সাথে এই পার্টটা এই পার্টটার সাথে এই এ এর হচ্ছে কি বলেছে ইউনিয়ন, তাহলে এর ইউনিয়ন করলে কি হয়, যেটা বড়টা সেটাই থাকবে, তাহলে এটা সমান পড়ে থাকবে এ, তাহলে উত্তর হবে এখানে এ। তাহলে ভেন ডায়াগ্রামে সবথেকে ভালো করে তোমরা বুঝতে পারবে, ভেন ডায়াগ্রামটা এঁকে নেবে, ভেন ডায়াগ্রামটা এঁকে এভাবে এ আর বি করে, এখানে হচ্ছে এটা এ ইন্টারসেকশন বি এই পার্টটা, আর এই পার্টটা এ, এর সাথে এর যদি আমি যোগফল করি তাহলে কি হবে, এ পার্টটাই আসবে, বোঝা গেল। তাহলে উত্তর হবে এখানে এ। দেখো এটা এইভাবে এখান থেকে এটা যেটা এসে এটা কোশ্চেনে দেওয়া যেটা দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট ভেন ডায়াগ্রাম করে করতে পারো, ঠিক আছে। এটা না করলেও চলবে, যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন এখানে কিছু দেখানোর দরকার নেই, একদম ডাইরেক্ট তোমরা যেটা যতটুকু টাইম বাঁচানো যায় ততই ভালো। এখানে এ বি দুটো সেট আঁকবে, এ ইউনিয়ন বি মানে কোনটা পুরো পার্টটা, তাই তো, এ ইউনিয়ন বি মানে পুরোটা, বোঝা গেল। এটা হচ্ছে এ ইউনিয়ন বি পুরোটা, তার সাথে এ এর ইন্টারসেকশন, এ মানে কোনটা, এটা যদি এ সেট হয় এটা যদি বি সেট হয়, এটা হচ্ছে এ এটা এ এই পার্টটা, তাই তো। তাহলে এ ইউনিয়ন বি মানে পুরোটা, তার সাথে এই যে এ পার্টটার ইন্টারসেকশন মানে কমন মানে সাধারণ যেটা, তাহলে কোনটা এ পার্টটাই কমন থাকবে এই দুটোর মধ্যে, তাহলে উত্তর হবে এ, বোঝা গেল। এইভাবেও করতে পারো আর এইভাবে করেও করতে পারো, কোনো ব্যাপার না, 2-3 লাইন করে নিলে কোনো ভালো করে বুঝতে পেরে যাবে। চারের দাগে দেখো a1 a2 ও a3 তিনটি সেট এমন যে b1 সমান a1 b2 সমান a2 মাইনাস a1 আর b3 সমান a3 মাইনাস a1 ইউনিয়ন a2, তবে নিচের কোনটা সঠিক। এক্ষেত্রে দেখো এমনি আনুমানিক সংখ্যা ধরেও করতে পারো, একটা 1 2 3 4 প্রত্যেকটা সেটকে, তাছাড়া ভেন ডায়াগ্রাম একটু ড্র করেও করতে পারো। তো দেখো ভেন ডায়াগ্রাম যদি আমরা ড্র করি তাহলে কিরকম হবে, ভেন ডায়াগ্রাম এখানে ড্র করো, ধরো বড় করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা ধরো এ সেট, এটা ধরো বি সেট, আর এটা ধরো এটা ধরো a1, তাই তো, যেটা বলা আছে এটা হচ্ছে a1, এটা ধরো a2, এটা ধরো a3। এবার কি বলেছে b1 সমান a1, তাহলে a1 b1 সমান a1, তাহলে হচ্ছে a1 যেটা হচ্ছে সেটা আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা a1, তাই তো। আলাদা মার্কার থাকলে সুবিধা হতো, এটাই বুঝে নাও, ঠিক আছে। এটা হচ্ছে a1, এটা কি বলেছে এটা, এবার এটার মানে b1, তাহলে এটা সমান b1। এবার বলেছে b2 সমান a2 মাইনাস a1, a2 মাইনাস a1, a2 মাইনাস a1 মানে a2 থেকে যে a2 তে যে a1 এর যে পদগুলো পড়ে আছে সেটা বাদ, ঠিক আছে। a2 তে a1 এর কোন অংশটা পড়ে আছে, এই অংশটা পড়ে আছে, তাই তো, তাহলে সেইগুলো আমি বাদ দিয়ে দেবো, সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে a2 মাইনাস a1। তাহলে a2 মাইনাস a1 মানে এই অংশটা ফাঁকা অংশটা, যেটা a2 থেকে a1 এর যে অংশটা আছে সেটা আমি খালি জাস্ট বাদ দেবো, আর কিছু বাদ দেবো না, ঠিক আছে। a2 থেকে a1 এর যে অংশটা আছে আমি সেটা অনলি বাদ দেবো, হয়ে গেল এই পোরশনটা। তাহলে a2 মাইনাস a1 এটা হচ্ছে কি, এই পোরশনটা হচ্ছে b2, বোঝা গেল, a2 মাইনাস a1। এবার দেখো b3 সমান কি a3 মাইনাস a1 ইন্টারসেকশন a2, a1 ইন্টারসেকশন a2 মানে কোনটা, এটা a1 আর এটা হচ্ছে a2, তাহলে তাদের দুটোর ইউনিয়ন কোনটা, সরি এটা ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে তাদের দুটোর পুরোটা, তাই তো, মানে যে সেটের যে এরিয়াটা, যে এরিয়াগুলো আমি সেট করে দিয়েছি সেটাই হচ্ছে a1 ইউনিয়ন a2, তার থেকে a3 থেকে সেটা বাদ, a3 মানে কোনটা এটা, a3 থেকে সেটা বাদ দিয়ে দিচ্ছ, তাহলে কোনটা কোনটা পড়ে থাকছে, এটা পড়ে থাকছে, তাহলে এটা আমি দিচ্ছি, এটা আমি ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি, এইটা
বোঝা গেল? তাহলে হচ্ছে এটা হচ্ছে কি A3, এটা হচ্ছে B3, ঠিক আছে? এই পোরশনটা মানে A3 মাইনাস A1 ইন্টারসেকশন A2। এবারে দেখো কি কি বলেছে, দেখো এখানটা কি বলেছে, দেখো A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, ঠিক আছে? সমান এখানে যদি এ করো A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, তাহলে এটা A1, এটা A2, এটা A3, তিনটা যদি ইউনিয়ন করো তাহলে সেটা হচ্ছে দেখো B1, এটা B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3। দেখো তিনটাই শেডেড, মানে প্রত্যেকটা এরিয়া শেড হয়ে গেছে। তাহলে তোমরা যদি A1 A2 আর A3 তিনটা যদি যোগ করো এটা সমান কি হবে, B1 কোনটা, এইটা, B2 কোনটা, এই হরাইজন্টাল লাইনটা B2, এর সাথে এটা যোগ করো, আর তার সাথে B3 কোনটা, এইটা, এই পোরশনটা। তাহলে দেখো তিনটাই দুটো সমান হয়ে যাচ্ছে, A1 A2 আর A3 যোগ করলেও যা হচ্ছে B1 B2 আর এই যে B3, এই তিনটে যোগ করলেও সেই সেম এরিয়া কি করছো তুমি কভার করতে পারছো শেড দিয়ে। তাহলে এটাই হবে কারেক্ট উত্তর। বোঝা গেল? এইভাবে ভেন ডায়াগ্রাম ড্র করে তোমরা কিন্তু ভালো করে করতে পারো ছবিটা, ঠিক আছে? তোমাদের যাদের ভেন ডায়াগ্রাম ড্র করে করতে অসুবিধা হবে, আর একটা আমি বিকল্প পদ্ধতি বলছি, ইনকেস যদি অসুবিধা হয় তাহলে তোমরা সেভাবে করতে পারো। যদি ভেন ডায়াগ্রামটা বুঝতে বা কোথাও কিছু করতে একটু জটিল লাগে সেক্ষেত্রে দেখো বিকল্প পদ্ধতি একটা আমি বলছি। তো এইসব ক্ষেত্রে তোমরা অ্যাজিউম করে করতে পারো। ধরো এখানে A1 A2 A3 বলা আছে, অ্যাজিউম করে নেবে। কিরকম ভাবে অ্যাজিউম করবে, A1 সমান ছোট ছোট সংখ্যা 1 2 3 অ্যাজিউম করে নিলে, B1 এই A2 অ্যাজিউম করবে, তাই তো? A2 সমান কি অ্যাজিউম করবে, 3 4 5, ঠিক আছে? যেমন এরকম এঁকেছে, একটা পদ কিন্তু কমন রাখবে। আর এখানে A3 এইখানে অ্যাজিউম করে 5 6 7, ছোট ছোট সংখ্যাগুলো অ্যাজিউম করে নিলেন। এবার দেখো কি বলেছে, B1 সমান A1, তাহলে B1 সমান কি A1, আমি এটা লিখে দিলাম 1 2 3। এবার দেখো B2 সমান কি হবে, A2 মাইনাস A1, মানে এইটা থেকে এটা বাদ, মানে কি A1 এ যা যা পদ A2 তে আছে সেগুলো খালি বাদ দিয়ে দেবো আমি, দিয়ে যেটা হবে সেটা লিখে দেবো। A1 এর কোন পদ আছে, 3 পদটা খালি আছে এখানে, বাদ দিয়ে দেবো। তাহলে 4 আর 5 পড়ে থাকবে খালি। বোঝা গেল? যাদের ওই বিয়োগ ছেদ এগুলো বুঝতে যদি চাও তোমরা আমার চ্যানেলে ওখানে যে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেটার সব বেসিক কনসেপ্ট সেগুলো দেখে নেবে, আমি সব বলে দিয়েছি। B2, তাহলে এবার দেখো B3 কত হবে, B3 সমান কি বলেছে, A3 মাইনাস A1 ইউনিয়ন A2, তাহলে A1 ইউনিয়ন A2 করে A3 থেকে সেটা বাদ দেবো। তাহলে A1 আর A2 এর যে ইউনিয়ন সেটা আমি আগে করছি, ঠিক আছে? A1 ইউনিয়ন A2 টা আমি এখানে বার করছি, A1 ইউনিয়ন A2, এটা কত হবে, তাহলে যোগ করব 1 2 3, আর এখানে হচ্ছে 4 5, যা যা আছে দুটোতে মিলিয়ে আমি সবগুলো আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? এইটা হবে A1 ইউনিয়ন A2। এবারে দেখো B3 বার করো, B3 সমান কি, A3 মাইনাস এইটা, A3 মানে কোনটা, এইটা, A3 মাইনাস A1 ইউনিয়ন A2, মানে এটা থেকে এটা বাদ। তাহলে দেখবো এর যে যে পদগুলো এখানে আছে সেটা বাদ দেবো, বাকিগুলো লিখবো। তাহলে দেখো কি আছে, 5 আছে, আচ্ছা 5 যেটা আছে সেটা এখানে আছে, তাহলে 5টা আমি বাদ দেবো, তাই তো? আর বাকি 6 7 কি এখানে আছে, নেই, তাহলে 6 আর 7 হবে। বোঝা গেল? B3। এবারে এ করো, ক্যালকুলেট করো, দেখো হিসাব করো, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 করো, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 কত হচ্ছে, 1 2 3, এখানে 3 লেখা যাবে না, দুবার হয়ে যাবে, তাই তো? 4 5, আর এখানে দেখো 6 7, সবগুলো আমি লিখে দিলাম যোগ করে। তারপরে দেখো আবার B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3, এটা কত হচ্ছে দেখো, ঠিক আছে? এবার করে করে দেখবে, অপশনগুলো দেখবে, ঠিক আছে? যে ইন্টারসেকশন করে দেবে, ইউনিয়ন করে দেবে, ইউনিয়ন করে দেখলেই কিন্তু সমান আসছে, ঠিক আছে? এভাবে পড়বে, তোমরা পড়লে বুঝতে পেরে যাবে। তাহলে B1 দেখো এটা কত, 1 2 3 1 2 3, B2 কোনটা, 4 5 4 5, আর B3 6 7, ঠিক আছে? সবগুলো আমি যোগ করে দিচ্ছি, দেখো দুটো সমান এলো, এটা সমান এলো, দেখো। তাহলে অপশন এ উত্তর। এইভাবে তোমরা করতে পারো। 5 দাগের অঙ্ক দেখো কি বলেছে, A ইন্টারসেকশন B সমান 5 হলে A ইউনিয়ন B কমপ্লিমেন্ট সমান হবে কত? তো এটাও কি করবে, A ইউনিয়ন B কমপ্লিমেন্ট, তাহলে এটা ভেন ডায়াগ্রাম আঁকো, এমনি ভেন ডায়াগ্রাম আঁকলে সুবিধা হবে। তাহলে ভেন ডায়াগ্রামটা আমরা আঁকবো এরকম ভাবে, তাই তো? এটা আঁকলাম A, এটা আঁকবো B, ঠিক আছে? কোনো কমন এ নেই, বিচ্ছেদ সেট, মানে কোনো কমন পদ নেই, ইন্টারসেকশন করলে 5 আসবে। তাহলে ধরো এটা A সেট, এটা হচ্ছে B সেট। এবার দেখো A ইউনিয়ন B কমপ্লিমেন্ট বার করতে বলেছে, A ইউনিয়ন B কমপ্লিমেন্ট,
বি কমপ্লিমেন্ট মানে কোনটা? দেখো বি কমপ্লিমেন্ট মানে এই সেটটা, এটা যদি ইউ ইউনিভার্সাল সেট হয়, বি এর পুরো সেট মানে কি ইউ মাইনাস এ, তাই তো যেটা বলেছিলাম। বি কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস এ, ইউ থেকে এ সেটটা এই ইউ থেকে বি সেটটা বাদ, ঠিক আছে? তাহলে ইউ থেকে পুরোটা থেকে বি সেটটা বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটা হবে বি কমপ্লিমেন্ট, বোঝা গেল? সেটা বি কমপ্লিমেন্ট, এটা দিয়ে দিলাম। এবার দেখো কি বলেছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট তো এটা বার করে ফেললাম, তার সাথে এ, এ মানে কোনটা? এই সেটটা ভেতরে যেটা তার মধ্যে সেটা আছে, লুকিয়ে আছে তো সেটটা, তাহলে তার সাথে এই এ এর সাথে যদি আমি বি কমপ্লিমেন্ট মানে যে জায়গাটা আমি সেট করে দিয়েছি সেটা যদি যোগ করি তাহলে কি হবে? বি কমপ্লিমেন্টই হবে, ঠিক আছে? বোঝা গেল? মানে মধ্যে এ রয়েছে, তার বাইরে এই শেডেড এরিয়াটা রয়েছে, দুটো যোগ করলে কি হবে? টোটালটাই শেডেড এরিয়াটাই হবে। আর শেডেড এরিয়াটা কি? শেডেড এরিয়াটা হচ্ছে বি কমপ্লিমেন্ট এটা, তাহলে উত্তর হবে হচ্ছে বি কমপ্লিমেন্ট, উত্তর হবে ডি। ছয়টা দেখো, তিনটি সেট এ বি সি এমন যে এ সমান বি ইন্টারসেকশন সি এবং বি সমান সি ইন্টারসেকশন এ, তাহলে নিচের কোনটা সঠিক? এটাও তোমরা ভেন ডায়াগ্রাম ড্র করে করতে পারো বা নিউমেরিক্যাল ভ্যালু এমনি সংখ্যা কল্পনা করে করতে পারো। তো দুটো মেথড বলবো, ঠিক আছে? প্রথমে দেখো ভেন ডায়াগ্রাম দিয়ে যেটা যেটা আমি বলছি, দেখো কি হবে, এ সমান বি ইন্টারসেকশন সি। প্রথমে তাহলে বি আর সিটা আমরা আনবো, এটা ধরো এ ইউনিভার্সাল সেট, তাহলে এটা ধরো বি, এটা ধরো সি, ঠিক আছে? এ সমান কি বলেছে? বি ইন্টারসেকশন সি, ঠিক আছে? এটা ধরো এখানে বি আছে, এটা ধরো সি আছে, তাহলে বি আর সি এর ইন্টারসেকশন কোনটা? কমন যেটা, এটা সি, বি আর সি এর যেটা কমন পদ, এটা কি এ, এটা হচ্ছে এ, বোঝা গেল? আবার বি সমান কি বলেছে? সি ইন্টারসেকশন এ, বি সমান বলেছে এই যে সি আর এ এর যে ইন্টারসেকশন, ঠিক আছে? তাহলে সি আর এ এর যে কমন পদ পদ যেটা, ঠিক আছে? এটাকে এখানে বি লিখো আর এটা হচ্ছে সি ধরো, তাহলে বি সমান সি ইন্টারসেকশন এ, সি আর এ এর কমন পদ কোনটা? এইটাই, এই পোরশনটাই, তাই তো? এই পোরশনটাই হচ্ছে কমন, যেটা শেডেড এরিয়া। তাহলে হচ্ছে এটা সমান কি বলেছে? বি, তাহলে এই শেডেড এরিয়া এটা সমান বি বলা হলো, ঠিক আছে? আবার এটা এক্ষুনি তো বললাম এ, আবার এখন জানতে পারলে যে এটা সমান বি, আবার কারণ বি সমান কি এই যে সি আর এই যে এ তার ইন্টারসেকশন মানে এইটা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এটা এও হচ্ছে আবার এটা বিও হচ্ছে, তাহলে হয়ে গেল এ সমান বি, অপশন হবে সি। এবার দেখো নিউমেরিক্যাল ভ্যালু অ্যাজিউম করে কি করে করবে, তাহলে বি সমান এখানে ধরো না, যেহেতু বি ইন্টারসেকশন সি বলেছে, এটা অ্যাজিউম না করে আগে আমরা বি আর সি টা অ্যাজিউম করব। ওখান থেকে দেখো ওটা সমান এ, তাহলে বি ধরে নাও, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, অল্টারনেটিভ মেথড। তাহলে বি আগে ধরে নাও, বি সমান কি ধরছি? 2,3,4। আচ্ছা, সি ধরে নাও, সি সমান আমি ধরছি 3, 4, দুটো পদ কমন রাখো, তুমি 4, 4, 5 করতে পারো, 4, 5, 6 কোনো ব্যাপার না, আমি এখানে দুটো পদ কমন রাখছি, তোমরা 4, 5, 6 করতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু সবসময় যখন সেট ধরবে একটা সেটের সাথে আরেকটা সেটের অ্যাটলিস্ট একটা পদ কমন রাখবে, ব্যাপারটা বোঝা গেল? নাহলে কিন্তু এটা বিচ্ছেদ সেট হয়ে যাবে, অসুবিধা হবে, এরকম আকারে আনতে হবে। তাহলে বি আর সি আঁকলে, তাহলে বি ইন্টারসেকশন সি মানে কি হবে? এটার মধ্যে কমন কি কি আছে? 3 আর 4, তাই তো? 3, 4, তাহলে হচ্ছে এটা সমান এ, তাহলে এ সমান কি লিখতে পারি? 3, 4, এটা হয়ে গেল এ সেট। আবার দেখো বি সেট কি বলেছে? বি সমান সি ইন্টারসেকশন এ, তাহলে সি আর এ এর যে ইন্টারসেকশন এটা হচ্ছে বি, তাহলে বি সমান আমি লিখছি এই যে দেখো সি এটা আর এ, তার মধ্যে কমন পদ কোনগুলো? দেখো 3 আর 4, এখানেও 3, 4 আছে, তাহলে সেই হবে বি এর ভ্যালু হবে 3 আর 4, বোঝা গেল? তাহলে এ আর বি সমান হচ্ছে না, তাই তো? তাহলে এ আর বি সমান, তাহলে এটা একটু মোটামুটি ইজি লাগছে, তাই তো? এটা একটু হয়তো কঠিন লাগতে পারে, জানি না, যেটা অনেকের এটা ইজি এটা কঠিন লাগতে পারে, তাহলে তোমাদের যেটা সুবিধা সেই হিসাবে করবে। দেখো 7 অঙ্কটা কি বলেছে? একটি শহরে মোট জনসংখ্যার শতকরা 20 জন মোটরে, শতকরা 50 জন বাসে, ঠিক আছে? আর শতকরা 10 জন মোটর ও বাস দুটিতেই ভ্রমণ করে, তাহলে জনসংখ্যা শতকরা কতজন মোটর অথবা বাসে ভ্রমণ করে? এই অথবাটা ইম্পর্টেন্ট চিহ্ন, তাহলে ভ্রমণ করে, তাহলে চারটা অপশন দেওয়া আছে, কোনটা ঠিক? ঠিক আছে? আর আছে কি দেখো দুটিতেই, এই দুটিতেই অথবা এই চিহ্নগুলো কিন্তু এই জিনিসগুলো খুব শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে এখানে কি লিখবো? একদম ইজি, শতকরা 50 জন বাসে, এই 20 জন মোটরে, শতকরা 20 জন মোটরে ভ্রমণ করে, তাহলে মোটরে যদি ভ্রমণ করে এমন জনসংখ্যার সেট যদি এ হয়, তাহলে মোটর, ঠিক আছে? মোটরে আমি কি লিখছি? নাম্বার অফ এ, ঠিক আছে, সমান কত? 20 জন। আচ্ছা, শতকরা 50 জন বাসে, তাহলে বাসে ভ্রমণ করে এরকম যদি সংখ্যা কত হয়? নাম্বার অফ বি সমান 50 জন। এবার দেখো শতকরা 10 জন মোটর বাস দুটিতেই ভ্রমণ করে,
দুটিতেই কমন, ঠিক আছে, দুটিতেই কিন্তু কমন, যদি দুটিতেই কমন করে তাহলে এরকম বলে দেয়, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা ইউজ করব, এটা মনে রেখে, লেখা অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তাহলে জনসংখ্যার শতকরা কতজন মোটর অথবা বাসে ভ্রমণ করে, অথবা যখন আছে তখন কি করব, ইউনিয়ন চিহ্ন দেব, তাহলে অথবা, অথবা মানে হচ্ছে এখানে ইউনিয়ন, ঠিক আছে, অর সে অর সাইন বলেছিলাম, আর এটা মানে এন্ড, ঠিক আছে, এটা মানে সে কি অর সাইন, এটা মানে এন্ড সাইন বলেছিলাম, এন্ড, ঠিক আছে, তাহলে সেই চিহ্নগুলো মনে রাখতে বলেছিলাম। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা সমান কত, এটা বের করতে বলেছে, তাহলে সূত্রে একদম ডিরেক্ট বসিয়ে দাও, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ব্যাস। এবার পাতি এমনি প্লেন সূত্রে বসে দেবে, কোনটা কি জানাটা সেটাই গুরুত্বপূর্ণ। নাম্বার অফ এ সমান কত 20, নাম্বার অফ বি সমান 50, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 10, তাহলে এটা কত হবে 70 মাইনাস 10 হবে 60, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি যারা কি মোটর অথবা বাসে ভ্রমণ করে হচ্ছে 60 জন, বোঝা গেল। দেখো 8 দাগের অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। ইউ বি হলো সার্বিক সেট ইউ এর দুটি উপসেট, ঠিক আছে, ধরো সার্বিক সেট আছে একটা, এটা ইউ আছে, তাহলে এ আর বি হলো দুটো উপসেট, ঠিক আছে, এ আর ধরো বি আছে, ঠিক আছে, এটা এ সেট এটা বি সেট। তাহলে যদি এর ইউ নাম্বার অফ ইউ মানে ইউ তে টোটাল পদ সংখ্যা যদি 800, নাম্বার অফ এ মানে এ তে টোটাল পদ সংখ্যা 300, আর নাম্বার অফ বি সমান 400, এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 100 হয়, তবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটের পদ সংখ্যা হবে, ঠিক আছে, ভালো। তাহলে আমরা ডি মর্গানস একটা ডিএলএমবার্ট প্রিন্সিপাল বা ডি মর্গানস একটা রুল জানি, তাই তো, ডি মর্গানস রুলটা কি, ডি মর্গানস রুল, তাহলে এ ইউনিয়ন বি তার যদি হোল আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কি হচ্ছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টটা আসছে। এবার যদি আমরা বোথ সাইড, তাহলে নাম্বার এখানে আমরা বোথ সাইড কি, তাহলে নাম্বারগুলো সমান হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর পদ সংখ্যাও কিন্তু এটা সমান হবে। তাহলে দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি আগে আমরা বের করব, তাহলে সূত্রটা কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বোঝা গেল, কালি শেষ হয়ে আসছে। নাম্বার অফ এ কত, নাম্বার অফ এ হচ্ছে 300, তাহলে 300 প্লাস নাম্বার অফ বি মানে হচ্ছে 400 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 100, তাহলে 400 300 700 মাইনাস 100 মানে হচ্ছে 600। তাহলে দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 600, নাম্বার অফ এ ইউনিয়ন বি এটার মান হচ্ছে 600। আবার দেখো নাম্বার অফ ইউ, নাম্বার অফ ইউ সমান কত বলে দিয়েছে 800, তাই তো, তাহলে দেখো নাম্বার অফ এইটা বের করতে বলেছে, এর সেটের পদ সংখ্যা মানে এইটা বের করতে বলেছে, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সমান কি নাম্বার অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, বোঝা গেল। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি টা আমরা বের করেছি 600, এর কমপ্লিমেন্ট কত হবে, এর কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট যেটা বলেছিলাম যে ইউ সার্বিক সেট থেকে এই যে এ ইউনিয়ন বি এর যে পদ সংখ্যা সেগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে মানে এইটা যেটা পড়ে থাকবে, কিন্তু এই সেটের এরিয়াটা নয়, এটা যেটা পড়ে থাকবে, এটা এই ফাঁকা এরিয়াটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টটা, তাহলে সেটাই আমরা করব এখানে। তাহলে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান কি নাম্বার অফ ইউ মানে এইটা মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, বোঝা গেল, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 800 মাইনাস 600 সমান হবে 200, বোঝা গেল তো। কমপ্লিমেন্ট জিনিসটা কি, যে ইউনিয়ন বি এর যেটা কমপ্লিমেন্ট করছি সেটা হচ্ছে কি ইউনিভার্সাল সেটে যে পদ সংখ্যা সেটা থেকে এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সেটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে উত্তর হবে 200, উত্তর বি। 9 দাগের অঙ্কটা দেখো, এ ও বি দুটি সেট হলে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট এর সমান হবে, চারটা অপশন দেওয়া আছে। তাহলে দেখো কি করব, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন, দেখো এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, এটা কি সেই ডি মর্গানস ল এর সূত্র দিয়ে করব, তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায়, আর এটা বি কমপ্লিমেন্ট যে সূত্র যেটা ডি মর্গানস এর সূত্র, তাহলে এটা সমান এটা বসালাম, তাহলে এ দেখো এবার কি সেই এখানে ইন্টারসেকশন এখানে ইউনিয়ন মানে কি সেই বন্টন সূত্র, বোঝা গেল, সংযোগ সূত্র বন্টন সূত্র ডিস্ট্রিবিউটিভ ল, তাহলে হচ্ছে এ এইটা যেটা হবে এটা লিখলাম এ কমপ্লিমেন্ট, ঠিক আছে,
আবার মাঝে এটা আছে এখানে ইউনিয়ন, এটা আগে দিলাম, এখানে দিলাম ইউনিয়ন, তাহলে এবার এ দিলাম ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে কি, এখানে ধরো আমি আঁকছি এটা এ, তাই তো এটা এ সেট, এটা এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি, ইউ মাইনাস এ, ইউ মানে ইউ থেকে এটাকে টেনে বার করে নাও, যেটা থাকবে এই শেডেড পোরশনটা যেটা থাকবে বাইরেরটা, তাহলে এ আর তার বাইরের পোরশনের কমন পোরশন কি, কোনো কমন পোরশনই নেই, বোঝা গেল? তাহলে এটা হবে ফাই ইউনিয়ন, এটা যেটা আছে আমি লিখে দিলাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো এটা ফাই, ফাই এর সাথে তুমি কোনো কিছু যদি ইউনিয়ন করো, যোগ করো, তাহলে কি হবে, যেটা যোগ করছো সেটাই হবে, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে অপশন হবে ডি, এটাই উত্তর। 10 দাগের অঙ্কটা দেখো, একদম সহজ অঙ্ক। এ বলা আছে, বি বলা আছে, সি বলা আছে, এটা বের করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আগে একদম আমি করছি এ ইউনিয়ন বি, এটা বার করো আগে। তাহলে এ আর বি এর মধ্যে যোগ করে দাও, তাহলে 1 2 3 4 5 আছে, আর এখানে 2 4 6 আছে, তাই তো? তাহলে কি হবে 1, মানে কি হবে, এ ইউনিয়ন বি x such that x belongs to a or x belongs to b, মানে a তো আছে, না হলে b তে আছে, যে কোনো একটা আছে, তাহলে 1 আছে এখানে a তে আছে, তাহলে 2, ঠিক আছে, দুটো দিয়ে আছে, নিয়ে নিলাম। তাহলে 3 4, যা যা পদগুলো আছে ইউনিয়ন মানে সবগুলো আমি যোগ করে দেবো, ঠিক আছে, দুটো সেটে। এবার দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর সাথে সি এর ইন্টারসেকশন, তাহলে সি সমান কি, সি সমান আমি আবার লিখে নিচ্ছি 3 4 6। তাহলে এবার এর সাথে সি এর ইন্টারসেকশন করব, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এটা সমান কত হবে? এবার দেখো দুটোর মধ্যে সাধারণ পদ কোনগুলো, এখানে দুটোর মধ্যে 3 আছে, এখানেও 3 আছে, তাই তো? তাহলে 4 আছে, এখানেও 4 আছে, আর 6 আছে, তাহলে 6 আছে, তাহলে এটা হবে 3 4 6, তিনটাই হবে, বোঝা গেল? তাহলে 3 4 6, এটা হবে উত্তর, উত্তর ডি। 11 অঙ্কটা দেখো কি বলেছে, n সমান x such that 2 plus 1 by n less than or equal to x less than or equal to 10 minus n, যেখানে n সমান 1 2 3 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলা আছে। তাহলে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট করে an ইউনিয়ন সেটটি হবে, এখানে সেটের যে রেঞ্জ গুলো দেওয়া আছে x এর, সেগুলো এখানে দেওয়া আছে, কোনটা হবে বলতে বলেছে। তাহলে দেখো এখানে তুলে নেব, an যেটা বলা আছে সেই অনুযায়ী অঙ্কটা করব। x such that 2 plus 1 by n less than or equal to x less than or equal to 10 minus 1 by n, n সমান 1 2 3, তাহলে a1 আমি বসাচ্ছি এখানে x such that 2 plus 1 বসালাম এখানে, 1 এর 1 মানে 1, x less than 10 minus 1, a2 বসাচ্ছি আমি, n এর জায়গায় 2 বসাচ্ছি, 2 plus 1 by 2 less than or equal to এখানে x আছে less than or equal to 10 minus 1 by 2, a3 বসাচ্ছি x such that x 2 plus কত 1 by 3 less than or equal to x less than or equal to 10 minus 1 by 3 and so on, এরকম যাবে। দেখো এর মানটা ভালো করে লক্ষ্য করো, সবগুলোর মান an যদি যাও তাহলে কত হবে x, তাই তো? এখানে such that কিরকম হবে, যত তুমি এখানে লোয়ার লিমিটটা আমি বলছি, x এর যে লোয়ার লিমিটটা 2 plus 1 3 হচ্ছে, তাই তো? এবার দেখো 2 plus 1 এর 2 মানে কত 2.5 হচ্ছে, 2 পূর্ণ 1 এর 3 হচ্ছে, তাহলে এগুলো কি, এগুলো সব 3 এর থেকে ছোট, এটা 3, এগুলো সব 3 এর থেকে ছোট কিন্তু 2 এর থেকে বড়, দেখো, ঠিক আছে, এগুলো সব 2 এর থেকে বড়। এর মান n এর মান তুমি যাই বসাও না কেন, এটা কখনো কিন্তু 2 এর সমান হবে না, x এর লোয়ার লিমিটটা, তাহলে সব সময় 2 থাকবে, কারণ 2 এর সঙ্গে কিছু না কিছু যোগ করছো তুমি, তাই তো? 1 এর 3 1 এর 2, এবার দেখো তাহলে 2 এর সমান কখনো হবে না x এর মানটা। আর সিমিলারলি আপার যে লিমিটটা আছে দেখো 10 - 1 এটা 9 হচ্ছে, 10 - 1 এর 2 9.5 হচ্ছে, এটা 9 হচ্ছে, 9 এর থেকে বেশি হচ্ছে 9.5, 10 - 1 এর 3 এরকম করে করে যাচ্ছে, 9 এর থেকে বেশি হচ্ছে, কিন্তু সেটা কখনো 10 হবে না। 10 এর থেকে তুমি যা বাদ দাও না কেন, কিছু বাদ দিলে কি 10 হয়? কিছু হবে না, কেননা কিছু না কিছু তুমি 10 এর থেকে বাদ দিচ্ছ, তাহলে আপার লিমিট হবে 10। তাহলে x এর ভ্যালুটা 2 থেকে বড় 10 এর থেকে ছোট, ঠিক আছে? মানে a যে পদগুলো আছে সবগুলো পদে কিন্তু এই যে কন্ডিশনটা সেটা কিন্তু মেইনটেইন করবে। তাহলে এরকম সবগুলো যদি a তুমি যোগ করো, a1 a2 a3 যা যোগ করো না কেন, তাদের মধ্যে ইউনিয়ন করলে কি তাদের মধ্যে এই কন্ডিশনটা বজায় থাকবে, মানে x সাজ দ্যাট x এর লোয়ার লিমিট হবে 2 এর থেকে বড় হবে 10 এর থেকে ছোট হবে, তাহলে এটা হবে উত্তর, ইউনিয়ন করলেও হবে অপশন সি, ঠিক আছে? 12 দাগের অঙ্ক দেখো, যদি a সমান 5 হয় তবে a নাম্বার অফ pa, pa টা কি সূচক সেট, a এর সূচক সেট। সূচক সেট মানে কি, কোন সেটের উপসেট গুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে সূচক সেট।
এবার দেখো a সমান 5 বলা আছে, তাহলে a সমান যদি 5 হয় তাহলে p এ সমান কি, এর উপসেট কি হবে 5, এর উপসেট তাহলে খালি 5 হবে। বোঝা গেল? এটা নিয়ে যে সেট, কেননা কি শূন্য সেট প্রত্যেকটা সেটের উপসেট, ঠিক আছে, আর প্রত্যেকটা সেট তার নিজস্ব উপসেট। এবার যদি শূন্য একটা যদি আমি 5 দিই আর একটা কি প্রত্যেকটা সেট তার নিজস্ব উপসেট, তাহলে আরেকটা 5 দিলে কি সেটের সংজ্ঞা মিলবে না, কেননা দুটো পদ এক হয়ে যাবে, এখানে দুটো পদ এক হয়ে যাবে, সেই জন্য আমি একবারই 5 আমাকে লিখতে হবে। তাহলে এর উপসেট হবে 5, ঠিক আছে, তাহলে পি এ হবে 5 নাম্বার অফ পি এ, তাহলে উপসেট সংখ্যা কত হবে, উপসেট এই সূচক সেটে পদ সংখ্যা কত হবে, একটাই পদ আছে, তাহলে উত্তর হবে বি। 13 দাগের অঙ্কটা দেখো, একটি শ্রেণীতে 120 জন ছাত্র আছে যাদের মধ্যে 65 জন চা পান করেন এবং 84 জন কফি পান করেন। যদি x জন ছাত্র চা ও কফি দুটোই পান করেন তাহলে x এর মান হবে, x জন ছাত্র কি করে চা কফি দুটোই পান করে, তাহলে x এর মান। তাহলে দেখো এখানে x এর রেঞ্জ দেওয়া আছে, সেই রেঞ্জটা তোমাকে এখানে কিন্তু বলতে হবে। তাহলে দেখো চা পান করে কতজন, ধরো টি, আমি এখানে লিখছি টি, টি এর ক্ষেত্রে টি নাম্বার অফ এ ধরে নিচ্ছি আমি, টি এতজন চা খায়, কতজন 65 জন। তাহলে কফি খায় কত, ধরো কফি আমি বলছি নাম্বার অফ ধরো বি, এটা হচ্ছে 84 জন, ঠিক আছে। তাহলে দেখো এবারে সূত্র লাগাও, নাম্বার অফ কি এ ইউনিয়ন বি, এটা বলেছি, তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো x জন ছাত্র চা ও কফি দুটোই পান করে, তাহলে x এর মান কত হবে, x জন ছাত্র চা আর কফি দুটোই খায়, মানে কি দুটোই কমন, দুটো দিক কমন আছে, মানে কি ইন্টারসেকশন বি যেটা বলেছিলাম, তাহলে এই ভ্যালুটা আমাদের বের করতে হবে, এর রেঞ্জটা, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কি হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এইটা হবে। এবার দেখো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, নাম্বার অফ এ কত, এটা হচ্ছে 65 লিখে দিলাম, প্লাস নাম্বার অফ বি কত, নাম্বার অফ বি হচ্ছে 84 মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা লোয়ার রেঞ্জ নেবো, একটা আপার রেঞ্জ নেবো, যে 120 জন ছাত্র যদি এখানে বসাই, নাম্বার অফ ইউনিয়ন বি 120 জন ছাত্র, ঠিক আছে, টোটাল যদি এখানে বসাই তাহলে এটা কি হবে, যে আমি সব থেকে বড় ভ্যালুটা নাম্বার অফ ইউনিয়ন বি, সব থেকে বড় ভ্যালুটা আমি বাদ দিচ্ছি, তাহলে আমি এখানে কি পাবো, যে স্মলার যেটা মানে মিনিমাম যতজন কি মানে চা আর কফি দুটোই পান করে তার সর্বনিম্ন ভ্যালু যেটা সেটা পাবো, যদি আমি সর্ববৃহৎ নাম্বারটা আমি বাদ দিই 120 যেটা, তাই তো, নাম্বার অফ ইউনিয়ন বি, তাহলে এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মানটা আমি পাচ্ছি, সর্বনিম্ন ভ্যালু যেটা আমি সেটা পেয়ে গেলাম। এখানে হিসাব করে এটা কত হবে, যদি 140 149 29 হবে, তাই তো, এটা হয়ে গেল। এবার দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 65 প্লাস 84, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এটা করছি 65 প্লাস 84 করলাম, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবারে যে আপার লিমিটটা আমরা বের করব, এটা তো সর্বনিম্ন মান, যেখানে সর্বনিম্ন 29 জন ছাত্র চা আর কফি দুটোই খায়, এবার সর্বোচ্চ সেটার মান কত হতে পারে, যে চা আর কফি দুটোই খায়, তাহলে এখানে সর্বনিম্ন ভ্যালুটা আমরা বসাবো, যে ছাত্রের সেটা বসালে আমরা কি তার সর্বোচ্চ ভ্যালু পাবো, যে চা আর কফি দুটোই খায়। তাহলে এটা হিসাব করো, এটা কত হচ্ছে 149, এটা তো বললাম, মাইনাস, ঠিক আছে, এটা কত হবে, এখানটা দেখো 65 আছে, এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, তাহলে এখানে যদি আমি 65 বসাই, 65 জন এখানে চা পান করে কিন্তু এখানে বলা আছে, তাহলে কফি খায় দেখো এখানে 84 জন, তাই তো, তাহলে এক্সট্রা কিন্তু রয়ে যাবে, সেটা হবে না, বোঝা গেল। তাহলে আমাকে কিন্তু এখানে সর্বনিম্ন ভ্যালুটা এখানে 84 নিতে হবে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এখানে, বোঝা গেল। 65 প্লাস 84 মাইনাস এখানে আমি 84 জন কফি খায় যেটা বেশি, এবার এর মধ্যে 65 জন কিন্তু আমার চা খায়, ঠিক আছে, 84 জন আছে, 84 জন কিন্তু কি খায়, কফি খায়, তার মধ্যে 65 জন চা পান করে, এর মধ্যে হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমি 84 লিখলাম। তাহলে 149 মাইনাস 84, বা এখান থেকেও করতে পারো, এটার মান কত হবে 65 হবে, তাহলে সর্বনিম্ন মান 29, সর্বোচ্চ ভ্যালু হবে 65, ঠিক আছে, উত্তর হবে বি 13 দাগ, ঠিক আছে। 14 দাগেরটা দেখো, স্বাভাবিক সংখ্যা সময়ের সেট n এবং n a সমান an such that n belongs to বড় n, মানে n ফর ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার বিলং করছে হলে n5
ইন্টারসেকশন n7 হবে। তাহলে দেখো এটা লেখা আছে, আমি লিখে নিলাম na সমান a n such that n belongs to n, n ফর ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার গুলো কি কি, 1 2 3 4, ঠিক আছে, 5 ডট 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 করে যাবে এরকম স্বাভাবিক সংখ্যা যেগুলো। এবার দেখো n5 বের করব আমরা, n5 ইন্টারসেকশন n7 চাইছি, তাহলে n5 তো বের করতেই হবে বাবা। তাহলে n5 এখানে বের করে বসাবো, তাহলে এর জায়গায় এখানে 5 বসাও, তাহলে 5n, ঠিক আছে, such that n belongs to n। এবার আমি লিখছি সমান, তাহলে 5 n এর জায়গায় কত হবে, এখানে 1 2 3 4 করে বসিয়ে যাও, তাহলে 5 * 1 5, তাহলে 5 * 2 10, 5 * 3 15, 5 * 4 20, ডট ডট করে যাবে এরকম। তাই এবার দেখো n কত বসাবো 7, তাই তো n7, তাহলে 7n সোজা অঙ্ক খুব, তাহলে n belongs to n ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এখানে 7 * 1 7, 7 * 2 14, 7 3 21, 7 4 28, ঠিক আছে, ডট 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 করে যাবে এরকম, 7 5 35, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি 25, ঠিক আছে, এরকম করে 5 5 25। কি বলেছে, n5 ইন্টারসেকশন n7, তাহলে n5 ইন্টারসেকশন n7 মানে এই দুটোর কমন সাধারণ পদ কি আছে সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, এই দুটো সাধারণ পদ। দেখো কি হবে এখানে 5 10 15 20 25, এখানে 7 10 21 28 35, একটা এখন আসছে না, তাহলে 5 6 30 দিয়ে দাও, 5 7 35, তাই তো, এইটা একটা হলো 5 7 35, এখানে আছে 7 5 35, তাই তো, ডট ডট করে যাবে আরো যাবে। তাহলে দেখো এখানে n5 সমান, এখানে এই যে 35 নাম্বারটা এটা কমন চলে এলো, তাই তো, আর আমাদের এখানে দরকার নেই। তাহলে কি হবে 35, আমি এখানে লিখছি n5 ইন্টারসেকশন n7 সমান, আমি একটা লিখছি এখানে সেট, আরো আছে এখানে, তাই তো, তার এখানে লিখলাম। এবার দেখো 35 মানে কি, এখানে n35, এই 35 এটা আমি এখানে যেটা লিখলাম সেটা মানে কি, এখানে এবার অপশন দেবো n35, এখানে 35 * 1 যদি আমরা এখানে লিখি, তাই তো, তাহলে n35 যদি আমরা এখানে লিখি, এর জায়গায় এখানে 35 বসাই, তাহলে সংজ্ঞানুযায়ী তাহলে 35 কত হবে n such that n belongs to n, বোঝা গেল। তাহলে এটা কত হবে 35, n এর জায়গায় 1 বসাও, তাই তো, 35 * 1 মানে 35 চলে এলো, আরো আসবে ডট 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 করে, দেখো এই সেটটা সমান এলো। তাহলে আমরা বলতে পারি কি n5 ইন্টারসেকশন n7 সমান n35, বোঝা গেল, আর কোনো দরকার নেই, ঠিক আছে। 15 দাগের অঙ্কটা দেখো, সব পূর্ণ সংখ্যা সেট z হলে এই সেটের মধ্যে a b such that 2a² + 3b² = 35, যেখানে a b বিলং করছে z এর মধ্যে, ঠিক আছে, এটা সেটের অন্তর্গত পদসমূহের সংখ্যা হবে 16 8 4 12, এই চারটা এখানে অপশন দেওয়া আছে। তাহলে দেখো z ইন্টিজার নাম্বার মানে কি -3 -2, ঠিক আছে, ইন্টিজার নাম্বার মানে হচ্ছে মাইনাস ধরো 2 -1, আবার ধরো এখানে 1, ঠিক আছে, 3, এগুলো আমি নিতে পারি, মানে মাইনাস এবং প্লাসের দিকে যে যত সব মানে পুরো ভগ্নাংশ ছাড়া যে অখণ্ড সংখ্যাগুলি আছে সেগুলি হচ্ছে ইন্টিজার নাম্বার, z হচ্ছে সেটা ইন্টিজার পূর্ণ সংখ্যা সেট হলে। এবার দেখো এখানে 2a² কি আছে, 2a² + 3b² সমান, এখানে দেওয়া আছে 35, তাহলে এখানে আমি a² এর ভ্যালু বা b² যে কোনোটা ভ্যালু বের করো, আমি a² এর ভ্যালু বের করছি, তাহলে এখানে আছে কত হবে 35 - 3b², এটা হবে /2 হয়ে যাবে, তাই তো। এবার দেখো b এর ভ্যালু আমি যদি এখানে 1 2 করে বসিয়ে যাবো, দেখবো এটা ইন্টিজার নাম্বার আসছে না, যদি আসে নেবো, না হলে নেবো না। দেখো এখানে যদি 1 বসাও, 1 বসালে -1 বসাতে হবে, এখানে যদি তোমরা এখানে 1 বসাও তাহলে কত হবে 35 - 3 * 1 বসালে -1 বসাতে হবে, ইন্টিজার নাম্বার, তাই তো, দুটোই পূর্ণ সংখ্যা, সেজন্য প্লাস আর মাইনাস দুটোই নিতে হবে। তাহলে হাফ দিয়ে যদি তোমরা এখানে ভাগ করো তাহলে কত হবে 35 মাইনাস এটা হচ্ছে 3, তাই তো, 35 - 1 এর হোল স্কয়ার মানে -1 এর হোল স্কয়ার 1, তাহলে 3 35 - 3 মানে হচ্ছে 32 বাই এখানে 2 মানে এটা হচ্ছে 16 হয়ে যাবে, তাই তো। তাহলে a² সমান হচ্ছে 16, তাহলে a সমান কি হবে +4 হবে এবং -4 হবে, তাহলে +-4 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে b এর ভ্যালু +-1 এর জন্য b এর ভ্যালু যখন হচ্ছে +-1, a এর ভ্যালু হচ্ছে +-4, তাহলে সেটগুলো তাহলে কি হবে সেটের মধ্যে একটা হবে 4, 1,
তাই তো, একটা হবে 4, -1, আর একটা হবে কত -4, -1, আর একটা হবে -4, -1, এটা হয়ে গেল। এবার দেখো 2 স্কয়ার, এই 4টা হয়ে গেল। এবার দেখো বি এর ভ্যালু যদি আমি এখানে বি এর ভ্যালু এখানে যদি আমি কত 2 বসাই, +-2, তাহলে কত হবে দেখো এখানে 35 - 3 ইনটু +-2 তার হোল স্কয়ার ইনটু হাফ, তাই তো। তাহলে 35 - 2 × 4 = 12, 35 মাইনাস এখানে 12 করলে হচ্ছে 23, তাই তো। 23/2 এ স্কয়ারের ভ্যালুটা, তাহলে দেখো 23/2 এটা কি দশমিকে চলে আসছে, মানে ভগ্নাংশে আসছে, তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না। এবার এখানে 3 এর ভ্যালু এখানে 3 বসাও, তাই তো। তাহলে হাফ ইনটু 35 - 3 ইনটু +-3 এর হোল স্কয়ার, এরকম করে করে কিন্তু আমাদের একটা একটা করে বসিয়ে যেতে হবে। তাহলে 3 3 এর 9, ঠিক আছে, 3 এর 27, 35 - 27 কত হচ্ছে 8, 8/2 কত হচ্ছে 4, তাই তো। তাহলে a স্কয়ার সমান 4, তাহলে a স্কয়ারের ভ্যালু 4, এটা নিতে পারবো আমি। তাহলে a সমান কত হবে +-2, কার জন্য b এর ভ্যালু যখন হচ্ছে +-2, তাই তো। এই +-3 যখন b সমান যখন +-3 তখন এর ভ্যালু +-2। তাহলে আর কি কি হতে পারে সেটের পদগুলো, এখানে দেখো এর ভ্যালু 2, 3, 2, 3, তারপরে হচ্ছে 2, -3, তারপরে হচ্ছে -2, 3, আর একটা -2, -3, তাহলে এগুলো হয়ে গেল। এবারে এখানে বসাও, আর কি 4 বসাও এখানে, 4 4 16, 3 48, 35 - 48 মানে কত হচ্ছে মাইনাস, থেকে মাইনাসে চলে আসছে, দেখো বোঝা গেল। এর ভ্যালুটা তখন 35 থেকে বেশি হয়ে যাচ্ছে। বি এর ভ্যালু যদি তোমরা এখানে 4 বসাও, তাহলে কত হচ্ছে বি এর ভ্যালু যখন হচ্ছে 4, এখানটা একবার দেখিয়ে দিচ্ছি, 35 - 3 ইনটু +-4 এর হোল স্কয়ার, তাই তো। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে a স্কয়ারের ভ্যালু, তাহলে হাফ ইনটু 35 মাইনাস, দেখো 4 3 4 4 16, 3 48, 35 - 48, দেখো তাহলে এটা কত হচ্ছে -13, -13/2, -13/2 a স্কয়ারের ভ্যালু যখন -13/2 তখন এটা কি, এটা কি হচ্ছে কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি পড়ে যাবে এর ভ্যালুটা, তাই তো। মাইনাসে রুট করলে সেটা জটিল রাশিতে চলে আসবে, সেটা বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, ইভেন রিয়েল নাম্বারও সেটা পাওয়া যাবে না। পূর্ণ সংখ্যা তো ছেড়েই যাও, বাস্তব সংখ্যা মানে ভগ্নাংশ, সেটা মানে এমনি বাস্তব যে সংখ্যা সেটা আসবে না, কমপ্লেক্স নাম্বারে চলে আসবে, ঠিক আছে। জটিল রাশিতে এটা পড়ে যাবে, জটিল সংখ্যা, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এইগুলোই হবে, আর তো নেওয়া যাবে না, বি এর 4 5 এগুলো তো নেওয়াই যাবে না। তাহলে কটা পদ হবে সেটের মধ্যে, সেটের মধ্যে এই পদগুলি হবে কটা, 1 2 3 4 5 6 7 8টা, এগুলো কিন্তু ক্রমিত জোড় হিসেবে, ক্রমিত জোড়কে আমরা এক একটা পদ ধরবো। তাহলে টোটাল কত হচ্ছে 8 নাম্বার অফ টার্মস বা 8টা পদ, ঠিক আছে। উত্তর হবে 8, অ্যানসার বি। এভাবে বসে বসে কিন্তু তোমাদের দেখতে হবে। তো আজকে 15টা যে সেটের প্রবলেম তা আমি ধরে ধরে ভালো করে ডিটেলসে বুঝিয়ে আমি করে দিলাম। তো বাকি যে অঙ্কগুলি আছে, টোটাল 32খানা অঙ্ক আছে, তো বাকি অঙ্কগুলি আমি নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা নোটিফিকেশন মিস না করো, আর ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কিছু জিজ্ঞাসা বা কোয়ারি থাকে বা কোনো কিছু ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাও।